বৈষম্যহীন কল্যাণময় মুক্ত রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন পূরণের সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে দেশের জনগণ হবে সব ক্ষমতার উৎস। বাংলাদেশের ইতিহাসে ২১ নভেম্বর এমন একদিন যে দিনটিকে বলা হয় সম্মান, সাহস আর দেশ রক্ষার প্রতীক। ১৯৭১ সালে এদিনেই একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমান বাহিনী। এই সমন্বিত অভিযানই মুক্তিযুদ্ধকে নিয়ে যায় বিজয়ের আরও কাছে, যেজন্য দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। দিবসটি পালনে সকালে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছু সময় পর আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। শ্রদ্ধা জানানোর পর সেখানে ভিজিটর্স বইয়ে স্বাক্ষর করেন তিনি। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তার জন্য নির্ধারিত নিজস্ব কার্যালয়ে ৩ বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন। এরপর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান অসামান্য। তাদের সে অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সাথে একীভূত করতেই দিবসটি পালন করা। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর ২১শে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। আজকে সেই দিন। প্রধান উপদেষ্টা বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন সে স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন বিশ্বের কাছে বাংলাদেশ মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।